আজ 9 ডিসেম্বর 2025 মঙ্গলবার ধুলিয়ান ডাকবাংলায় স্ট্রিট দাওয়াহ ক্যাম্পেইনে বীরভূমের দুই ভাই এসেছেন। আমরা আজকের যে কার্যক্রম তারা আমাদের সাথে ছিলেন, তাদের কাছ থেকে আজকের কার্যক্রম সম্পর্কে তাদের মতামত, তাদের অনুভূতি জানতে চাই। বলুন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। আজকে আমরা এই ধুলিয়ান বাস স্ট্যান্ডে এসেছি। এখানকার ভাইয়েরা যে স্ট্রিট দাওয়া ক্যাম্পেইন করছেন, এই স্ট্রিট দাওয়ার মধ্যে আমরা দুজন ভাই, আমি মোহাম্মদ ওয়াসিম এবং ইজাজুল হক, এই দুজন ভাই রামপুরহাট থেকে এসেছি। তো আমরা যেহেতু সকলেই জানি যে ইসলামে দাওয়াতে কতটা গুরুত্ব এবং কতটা মাহাত্ম্য রয়েছে, বিশেষ ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে একাধিক জায়গায় এই দাওয়াতের ব্যাপারে উৎসাহিত করেছেন। যেভাবে আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতটি তেলাওয়াত করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে দাওয়াতের ব্যাপারে মুসলিম উম্মাহকে উদ্বুদ্ধ করছেন বা উৎসাহিত করছেন। এটা আমাদের জন্য একান্ত দায়িত্ব এবং কর্তব্য রয়েছে অবশ্যই, যে আমরা যা জানি সেটা মানুষদের কাছে পৌঁছে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের দায়িত্ব এবং আমাদের কর্তব্য। তো এই ভাইরা আলহামদুলিল্লাহ খুব সুন্দর এখানে কাজ করছেন। ইসলামের যে কাজ, মানুষের কাছে সঠিক জিনিসটাকে পৌঁছে দেওয়া, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, মানে সৎ কাজে আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করা। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, তার রুবুবিয়ত সম্পর্কে মানুষদেরকে সঠিক ধারণা দেওয়া বা আল্লাহকে চিনিয়ে দেওয়া। এই কাজগুলো ভাইরা যেভাবে করছেন এই স্ট্রিট দাওয়ার মাধ্যমে, অবশ্যই এটা খুব ভালো লেগেছে আমাদেরকে। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই ভাইদের প্রতি রহম করেছেন, যে যার জন্য এই ভাইরা এই দাওয়াতি কাজ এখানে করতে পারছেন। ইনশাআল্লাহ আমরাও এই বিষয়টা দেখে উৎসাহিত হয়েছি এবং আমরাও রামপুরহাটে গিয়ে এইভাবে মানুষদের কাছে দাওয়াতি কাজকর্ম করার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটুকু বলে আমি নিজের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তিনি আশা ব্যক্ত করেছেন তিনি তাদের এলাকায় ফিরে গিয়ে ওখানে ওনারা কয়েকজন একতাবদ্ধ হয়ে ওনারাও দাওয়াতি ক্যাম্পেইনের আয়োজন করবেন। যাই হোক, আল্লাহ তাআলা বিষয়টাকে সহজ করুন, আমিন। ওনাদের মূল্যবান বক্তব্য ব্যক্ত করার জন্য শুকরিয়া জানাচ্ছি। আর সফলতার জন্য আল্লাহর উপর ভরসা খুবই জরুরি। আল্লাহ কোরআনে বলেন, সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 160, যদি আল্লাহ চান কেউ পেছনে ফেলতে পারবে না, আর তিনি সাহায্য না করলে কে আছে এমন যে সাহায্য করবে? আর মুমিন লোকগণ কেবল আল্লাহর উপরে ভরসা করেন। আল্লাহ বলেন সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 69, যে যদি চেষ্টার সংগ্রাম করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, তিনি পথ খুলে দেবেন। আল্লাহ আরো বলেন সূরা নাহাল অধ্যায় 17 আয়াত 43 এবং সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 7, ফাসআলু আহলিয যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তাকে জিজ্ঞেস করো যে জানে, তার কাছে যার জ্ঞান আছে। তাই সফলতার জন্য প্রথম আল্লাহর উপর ভরসা, দ্বিতীয় হচ্ছে চেষ্টা করা, সাধনা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, তৃতীয় হচ্ছে যে জানে তাকে জিজ্ঞেস করা। পরিকল্পনাটাও জরুরি, গন্তব্য থাকাটাও জরুরি। আর আমরা যখন পড়ে দেখি ম্যানেজমেন্ট গুরু বই, অনেক গন্তব্য নির্ধারিত আর সেটা তারা দিয়েছে। তবে আমার কাছে সেরা প্ল্যানিং, সবচেয়ে সেরা গন্তব্য হচ্ছে ইসলামিক, ISLAMIC, এটা দিয়ে ইসলামিক। আপনার গন্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুযায়ী হতে হবে। আপনার গন্তব্য কোরআন এবং সর্বশেষ এবং চূড়ান্ত বার্তাবাহক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনুযায়ী হতে হবে। এটা ইসলামিক হতে হবে। এক নম্বর। এস হচ্ছে লক্ষ্য নির্দিষ্ট হতে হবে, স্পেসিফিক হতে হবে, অস্পষ্ট হবে না। আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরেন একজন শিক্ষক ছাত্রদের ধনুবিদ্যা সম্পর্কে শিক্ষা দিচ্ছেন, আর ছাত্রদের বললেন যারা তীর চালানো শিখছিল
গাছের ডগায় বসা একটা পাখিকে নিশানা করছিল। সবাই নিশানা করছে, শিক্ষক বললেন আমি না বললে কেউ তীর ছুড়বে না। প্রথম ছাত্রকে বললেন নিশানা করেছো? সে বলল হ্যাঁ। তুমি কি দেখছো? সে বলল বন দেখছি, গাছ দেখছি, পাখিটাকেও দেখছি। দ্বিতীয় ছাত্রকে বললেন তুমি কি দেখছো? সে বলল স্যার গাছটা দেখছি, গাছের ডাল দেখছি, আর পাখিটাকেও দেখছি। তৃতীয় ছাত্রকে বললেন তুমি কি দেখছো? সেই ছাত্র বলল আমি শুধু গাছের ডাল দেখছি আর পাখি আর পাখির চোখ। চতুর্থ ছাত্রকে বললেন তুমি কি দেখছো? সেই ছাত্র বলল স্যার আমি শুধু চোখ দেখছি আর অন্য কিছুই দেখছি না। শিক্ষক বললেন এবার তীর ছুঁড়ে দাও, আর তীরটা পাখিটার চোখে গিয়ে লাগলো। আপনার লক্ষ্য স্পেসিফিক হতে হবে, নির্দিষ্ট হতে হবে। কোনো ভ্রমণকারীর মতো হলে হবে না, যার কোনো উদ্দেশ্য নেই। কুকুরটার মতো না, যে গাড়ির পেছনে ছুটছে উদ্দেশ্য ছাড়া। তৃতীয় বিষয় এল দিয়ে বোঝাচ্ছে এটা লাভজনক হতে হবে। প্রথমত পরকালের জন্য লাভজনক হতে পারে আখিরাতে, আবার এটা আমাদের জন্য সমানভাবে লাভজনক হতে পারে এই পৃথিবীতেও। তবে গুরুত্ব হচ্ছে আখিরাত। আল্লাহ কোরআনে বলেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 201, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। হে আল্লাহ আমাদের কল্যাণ দাও দুনিয়া এবং আখিরাতের, আর দোজখের আগুন থেকে রক্ষা করো। সুতরাং লাভজনক হতে হবে, উপকার থাকতে হবে, প্রথমত পরকালের, তারপর এই দুনিয়া। তবে বেশি গুরুত্ব হচ্ছে আখিরাতের, তারপর দুনিয়ার। এমন যেন না হয় যে দুনিয়ার লাভ আখিরাতের লাভকে নষ্ট করে দেবে। চতুর্থ হচ্ছে এ দিয়ে তীক্ষ্ণ বোঝাবে, যথাযথ হতে হবে, সঠিক হতে হবে, লক্ষ্য সুতীক্ষ্ণ যথাযথ হবে। এম হচ্ছে পরিমাপ, লক্ষ্যটা পরিমাপযোগ্য হতে হবে। পরিমাপযোগ্য হতে হবে, নির্দিষ্ট